গুড মর্নিং সকলকে। আজকের আছি লাভাতে। কাল প্রায় 720 কিলোমিটার বাইক চালিয়ে আমি সন্ধে তখন বাজে ঘড়িতে 8টা, তখনই পৌঁছে গেছিলাম আমি লাভাতে। এর মধ্যে দেখতে পাবে আমার লাভা আসার জার্নি এবং সব থেকে সহজ রাস্তা এবং সিনিক বিউটিতে ভরা লাভা আসার রাস্তা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 3:22 আর আমি এখন বেরোচ্ছি। এই হচ্ছে বাইকে ব্যাগ ট্যাগ বেঁধে রেডি, আর এই আমাদের বাড়ির সামনে মন্দির। এখান থেকে রাইডটা শুরু করছি। এখনও বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি বারুইপুর বাইপাসে। আমার বাড়ি থেকে বারুইপুর প্রায় 20 মিনিটের রাস্তা। এখন আমি উঠে পড়েছি বারুইপুর EM বাইপাসে। গুড মর্নিং। আর এখন আছি এই রায়গঞ্জের আগেই, অনেকটাই আগে, প্রায় 200 কিলোমিটার মতো আগে। প্রায় অনেকক্ষণই হলো এখন এই ডবল লেন ধরে যাচ্ছি। তো রাস্তাটাও কিছুটা খারাপ, আর সকালের আলোও ফুটে গেছে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 100 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। আর এখন ধরে নিয়েছি এয়ারপোর্টের পাশ থেকে 12 নম্বর জাতীয় সড়ক। এই 12 নম্বর জাতীয় সড়কের প্রথম পার্টটা একটু খারাপ, 8 থেকে 9 কিলোমিটার মতো। তারপরে পুরোটাই ভালো রাস্তা, খুবই ভালো রাস্তা। তো তারপর 12 নম্বর জাতীয় সড়ক ধরে এখন অনেকটাই যেতে হবে। এখন এখান থেকে প্রায় ডালখোলা অবধি যেতে হবে 12 নম্বর জাতীয় সড়ক ধরে। তারপর 27 নম্বর জাতীয় সড়কে উঠবো, সেখান থেকে শিলিগুড়ি রোড, সেটা ধরেই যাব। এখন চলে এসেছি আইরনের কাছাকাছি। আইরন ব্রিজটা আর কিছুক্ষণ আর কিছুটা দূরেই আছে। আর এখন ঘড়িতে বাজে 9:40, প্রায় বাজতে যায় 9:38 হয়েছে। ফারাক্কা থেকে আর বেশি দূরে নেই, আর 37 কিলোমিটার দূরেই আছি এখন। তো বেশ তাড়াতাড়ি যেতে পারছি। রাস্তাও পুরো ফাঁকা, আর রাস্তাও খুব ভালো। এই হলো আইরন ব্রিজ। চারিদিক থেকে লোকজন আসছে, উপরে থেকে পাশ থেকে একদিক থেকেই গাড়ি যাতায়াত করাচ্ছে, এর জন্য একটুখানি ভিড়ভাট্টা হয়ে আছে। এখন চলে এসছে ফারাক্কা ব্যারেজ। আর ঘড়িতে এখন বাজে 10:32, বেশ ঠিকঠাক সময় চলে এসছে। আর এখন সবুজ চা বাগানের মধ্যখান থেকে আঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছি। রাস্তা দেখতে খুবই সুন্দর, আর চা বাগান যাচ্ছি, আরও সুন্দর লাগছে রাস্তাটা। শিলিগুড়ি বাগডোগরার আগের যে মোড়টা আছে, ওই মোড়টা এখান থেকে দেখাচ্ছে 700 মিটার। ওখান থেকে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, যেটা যাচ্ছে ফুলবাড়ি বাইপাস। তো ওই ফুলবাড়ি বাইপাসটাই ধরবো। ওই রাস্তাটা সোজা গিয়ে উঠবে গরুবাথানের, ওই রাস্তাটাই উঠবে। তো ওখান থেকে আজকে যাব লাভা। ঘড়িতে দেখাচ্ছে লাভা পৌঁছাতে প্রায় 7টা বেজে যাবে। তো দেখা যাক কী হয়। আর শিলিগুড়ি ঢোকার প্রায় 100 কিলোমিটার আগে থেকেই রাস্তাটা খারাপ। এই দিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তার লাইনে কাজ হচ্ছে, কিন্তু ফেরার রাস্তার লাইনে রাস্তা ঠিক আছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায়, তখন বাজে 3:30, আর এখন ঘড়িতে বাজে 4:10। 12 ঘন্টাও হয়ে গেছে। আর আমি এই যে মোড়টা আছে, এখান থেকে যেতে হবে ফুলবাড়ি সোজা। বাগডোগরা যেটা যাচ্ছে বাঁদিকে, আর ফুলবাড়ি সোজা গিয়ে বাঁদিকে চলে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। যে রাস্তাটা হচ্ছে ফুলবাড়ির রাস্তা। তো ওই এটা থেকে যদি বাঁদিক দিয়ে গিয়ে সোজা গেলে শিলিগুড়ি চলে যাওয়া যেত। যেহেতু ফুলবাড়ি যাবো, ফুলবাড়ি থেকে হয়ে লাভা যাব, তো ওখানে সিনিক রুটটাও পাবো, আর রুটটাও অনেক শর্ট, যার জন্য ওখানে যাওয়া। ওই শিলিগুড়ির সেবক হয়ে গেলে আরও 1 ঘন্টা লাগতো, সেখানে অনেকটাই সময় চলে যেত, যার জন্য এই রুটটাই নিলাম। আর দুদিকে চায়ের বাগান, দারুণ লাগছে। এখন যাচ্ছি ঘোষপুকুর বাইপাস দিয়ে, আর পাশেই রয়েছে মহানন্দা ব্যারেজ। তো মনে হচ্ছে মহানন্দা ব্যারেজের পাশ থেকেই যেতে হবে, ম্যাপ তো সেটাই বলছে। এই হচ্ছে ব্যারেজ, ওর উল্টো দিকটা থেকে যেতে হবে। সকাল থেকে খুবই কষ্ট হচ্ছিল, আর
এখন একটুখানি চা বাগান থেকে একটু উঁচু উঁচু জায়গা থেকে শরীরটা একটু ঠিক হয়েছে। তো এখন গজলডোমার রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে একটা। গজলডোমা এখান থেকে আর 8.8 কিলোমিটার মতো, আর এখান থেকে লাভার ডিস্টেন্স 80 কিলোমিটার। এখানে হালকা হালকা বেশ ওয়েদারটা ঠান্ডা, সুন্দর লাগছে, আর দূরে দেখা যাচ্ছে মেঘ করে আছে। আর এখানকার রাস্তাটাও খুব সুন্দর, গাড়ি ঘোড়া অতটা নেই, ফাঁকা রাস্তা, আর রাস্তাটাও খুব ভালো। দুধারে এই জঙ্গল, শিলিগুড়ির রাস্তা খারাপ, এবার শিলিগুড়ি থেকে যদি সেবক যাওয়া যায় তো ওখানকার রাস্তাটাও মোটামুটি আর কি, তো তার থেকে এই রাস্তাটা মাছ বেটার। এই রাস্তাটায় সেরকম কেউ যায়নি, আমি ভিডিও সার্চ করেছিলাম এই রাস্তাটার, তো পাইনি সেরকমভাবে। তো ভাবলাম তাহলে আমি যাই এই রাস্তাটা দিয়ে, কারণ আস্তে আস্তে যাই, আস্তে আস্তে সন্দেহ বেড়ে যাচ্ছে। হোটেলে একটা রিসর্টে ফোন করেছিলাম, বললো যে হয়ে যাবে রুম, তো গিয়ে ফোন করতে বললো, গিয়ে দেখি এখান থেকে গজলডোবা 5 কিলোমিটার। এখন যাচ্ছি তিস্তা ব্যারেজের উপর থেকে, আর বাঁদিকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। তো এই ট্রিপের প্রথম পাহাড়ের রেঞ্জ এখান থেকে দেখতে পেলাম, তিস্তা ব্যারেজ। তো তিস্তা ব্যারেজটা থেকে পুকুর বাড়ির রাস্তাটা নিয়ে নিতে হবে। তিস্তা ব্যারেজ করতেই জায়গাটার নাম হচ্ছে ওতলবাড়ি। শুধু জায়গাটা দেখো, দুধারে গাছ আর মাঝখান থেকে রাস্তা, আর ঝিঝি পোকা ডাকছে, আর তার মাঝখানে বোট, এলিফ্যান্ট ক্রসিং জোন। আশা করি গোপ্রোতে এখন ভালোই পিকচার নিচ্ছে, কারণ কিছুটা তো আলো আছেই, ভালো পিকচার নেওয়ার কথা। তো জায়গাটা দারুণ। এখানে মনে হচ্ছে ছোটো ছোটো বানর ঘুরে বেড়াচ্ছে দুটো, এই যে বানর ছোটো ছোটো দুটো। আর হয়তো কিছুক্ষণ বাদে পাহাড় চড়াও শুরু হয়ে যাবে। আর ঘড়িতে এখন বাজে 5:30, আর হালকা হালকা ঠান্ডা ও হাওয়া দিচ্ছে। ব্লকের রাস্তা, যার জন্য একটুখানি প্রাইভেট হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেগুলো টার্মেট। এবং দুদিন পরেই রয়েছে আমাদের বাঙালির পয়লা বৈশাখ। সকলকে জানাই পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। আগামী সালটা আপনাদের খুব ভালো কাটুক। এখান থেকে লাভা রাস্তাটা ধরে নিলাম, এখান থেকে লাভা দেখাচ্ছে আর 15 কিলোমিটার। যে রাস্তার মাঝিকে দেখে যাচ্ছে, সেটা গিয়ে লাভাতে উঠছে। এবারে পাহাড় চড়া শুরু হবে সন্ধ্যের মধ্যে, আর 50 কিলোমিটার যেতে হবে লাভার। লাভা থেকে রাস্তা হয়ে গেছে, আর পাহাড় ক্লাইম্ব করা শুরু হয়ে গেছে। লাভাতে উঠলাম, আর এই অবস্থা লাভায় ভর্তি। লাভা মনুষ্যটা কোথায়? প্রায় 730 কিলোমিটার মতো বাইক চালিয়ে উঠে পড়েছি লাভাতে। আর আসার সময় রাস্তাতে পুরো তো অন্ধকার, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, যার জন্য ঠান্ডাটা লাগছিল। তো এখন দেখছি এখানে টেম্পারেচার আছে 8, তো বেশ ঠান্ডা। তো পৌঁছে গেছি লাভাতে। ভিডিওটা এই অবধিই রাখছি, নেক্সট ভিডিওতে দেখাবো লাভার রিসর্ট এইগুলো। তো ভিডিওটাতে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা নেক্সট ভিডিওটা দেখার জন্য। চলো বাই।